এই নাও এনি, তোমাকে আমি 5 লাখ টাকা দেবো, তোমাকে শুধু আমার স্বামীর সাথে অভিনয় করতে হবে। আরে না না, আমি এটা পারবো না। আরে এনি, তুমি বুঝতেছো না, তোমাকে এটা পারতেই হবে। আমি জানতে চাই আমার স্বামী কি অন্য মেয়েকে পাত্তা দেয় কিনা, এটা আমাকে জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু মিনি তুমি আমার বন্ধু, তাহলে তো এই কাজটা করাই যায়। এরপরে যখন আমি মিনির স্বামীর সাথে অভিনয় করতে যাই, আমি যেটা ভেবেছিলাম সেটা তো পুরোটাই ভুল। আমার তো মনে হচ্ছে সে শুধু মিনিকেই ভালোবাসে। এর পরদিন যখন আমি এক জায়গায় যাই, আরে আরে ট্যাক্সি, দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যা। এই সুন্দরী, আমি কি তোমাকে আমার গাড়িতে করে নিয়ে দিয়ে আসতে পারি? আরে এ তো দেখতেছি মেয়েদেরকে পটানোর চেষ্টা করতেছে। আরে তুমি কি বলতেছো, আমি তো কিছুই শুনি না। বন্ধুরা, এর পরেতে আমি জেনে যাই মিনির স্বামী সুন্দরী মেয়ে দেখলেই পটে যায়। এই ধরেন ম্যাডাম, আমার একটা রুম চাই। আরে তুমি চলো আমার রুমে, তুমি যাইতে পারো। আরে তোমার কি বিয়ে হয়ে গেছে? আরে না না, আমার তো বিয়ে হয় না, আমি তো তোমাকে বিয়ে করবো। আরে মিথ্যা কথা বলো না, তোমার হাতে রিং পরা আছে। আরে ইয়ার, আমাকে তো এখনই রিংটা খুলে ফেলে দিতে হবে। সামনে কত সুন্দর একটা মেয়ে, এটা যদি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও। আমি তো মিনিকে ডিভোর্স দিয়ে একেই বিয়ে করে নিব। আরে হ্যালো হ্যালো, দাঁড়াও, আমার না বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে আমাকে তো মিনিকে সব কথাই বলে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার রুমে আসো। বন্ধুরা, এরপরে তো আমি জেনে যাই মিনির স্বামী অন্য মেয়েদের সাথে ঘুরে করতে পছন্দ করে। হায় হায়, এই মেয়েকে তো আমি ছাড়বো না। আর মিনি কোথায় যাচ্ছ? আমি চলে এসেছি। আরে এটা কি? আরে মিনি, তুমি এখানে কি করছো?